আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, সিলেট শাহপরান মাজারের সামনে হোটেল আলমাস থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতোই আপনাদের নতুন পুরাতন ছাদের কিছু ভিডিও নিয়ে কথা বলে থাকি। তা আমি আজ আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো পানি পড়া বিল্ডিংয়ের ছাদগুলোকে কিভাবে পানি পড়া বন্ধ করবেন এবং ড্যাম হওয়া থেকে রক্ষা করবেন সে সম্পর্কে আলোচনা করব। তো সেটা যদি আপনারা জানতে চান বা এই কাজটা দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা প্রথমত এই কাজটি আমরা 9টা লেয়ারে করেছি। আপনারা এখন যে কোডটা দেখছেন এটা লাস্ট এবং ফাইনাল কোড, এবং ফাইনাল কোডটা আমাদের রুলার দিয়ে সাধারণত টানা হয়। রুলার দিয়ে টানার অর্থ হইল এটা 100% ফিনিশিং দেওয়া এবং ওয়াটার স্লোপিংগুলোকে মেনটেন করে কাজ করে। আমরা এই ছাদের যখন কাজটা করেছিলাম তখন আপনাদের এই ছাদের প্রথম যে ভিডিওগুলো আমরা আপনাদের দেখিয়েছি সেইগুলোতে উল্লেখ করা আছে যে এই বিল্ডিংয়ের কোথায় কোথায় দিয়ে পানি পড়ছে এবং পানি পড়ার কারণে আপনার রুম ছাদগুলো ভিজা স্যাঁতসেঁতে থাকে, রং করলে রং টেকসই থাকে না, এবং বৃষ্টি হলেই ছাদ ঘামে, ওয়াল ঘামে এবং সরাসরি কোথাও দিয়ে পানি পড়ে। এটা আপনারা দেখছেন ছাদ, দুতলার ছাদ, এবং এই হোটেলটা একটা ডুপ্লেক্স সিস্টেমের হোটেল। তো আমি যদি বলি যে সিলেটের মধ্যে আধুনিক হোটেল আছে, তাহলে শাহপরানের মধ্যে একটা হোটেলই আধুনিক, সেটা ডুপ্লেক্স। এর বাইরে মনোরম দৃশ্য এবং গাছ, ফুল গাছ, পুকুর ঘাট দিয়ে আপনার বাইরের ক্যান্টিন, এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও সার্বক্ষণিক চালু আছে। আসলে এই কাজটা আমরা টোটালি যখন প্রথম শুরু করার থেকে আমাদের এটাকে প্রথমত আগে ছাদের উপরে গাউডিং ছিল, সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে এই ছাদকে আমরা গ্রাইন্ডিং করেছি, মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে আমরা টোটালি আপনার ছাদের যে ফাটলগুলো ছিল অর্থাৎ ক্র্যাক ছিল, সেইগুলো সিলিকন জাতীয় কেমিক্যাল অর্থাৎ রাবার, সেইগুলা দিয়ে আমরা জয়েন্ট পিলার, ওটা বলে এই জয়েন্ট পিলার দিয়ে আমরা ক্র্যাকগুলো রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করার পর এই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করেছি। 100% ওয়াটার প্রুফিং অর্থাৎ এই ছাদের উপরে যেখান দিয়ে পানি পড়তো বা যেখানে ভিজা থাকতো, স্যাঁতসেঁতে থাকতো, সেই জিনিসগুলোকে আমরা টোটালি রিপেয়ারিং করার জন্য 100% ওয়াটার প্রুফিং করেছি। এই 100% ওয়াটার প্রুফিং করার পরেই আপনার যেভাবেই পানি পড়ুক বা ছাদ ড্যামেজ হোক, এই ছাদের পানি আর এক ফোঁটা পানি চুপ করবে না ছাদের রুমে। তো আমরা এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে লেভেলিং করার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়েছি। রাবার বানানোর পরে এটাকে 2 থেকে 3 মিলি থিকনেস করে পরপর 2 কোট, প্রয়োজনে 3 কোট ব্যবহার করেছি। তো উল্লেখ্য বিষয় হলো এখানে ছাদের উপরে আপনার পানি গড়ানোর জন্য 2টা পাইপ ছিল 2 দিকে, অর্থাৎ মাঝখানে উঁচা ছিল আর 2 দিকে ঢালু করা ছিল। তো আমরা একদিকের পাইপটা ক্লোজ করে দিয়ে ওইখানটার আপনার ওয়াটার স্লোপিং করে প্রায় 4 ইঞ্চি কেমিক্যাল ধরিয়ে ওইটাকে ওয়াটার স্লোপিং করে একদিকে পানি নামানো হয়েছে। তো আপনারা যারা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন যে রাবার দিয়ে আপনারা কিভাবে 3-4 ইঞ্চি গ্যাপ পূরণ করবেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনারা দেখেছেন এই ছাদের প্রথম থেকে যে কোডগুলো আমরা দিয়েছি, সেই কোডগুলোর মধ্যে এটাকে আমরা টোটালি 9টা লেয়ার পর্যন্ত এই কাজগুলো দেখিয়েছি আপনাদের। তো এখন যে কাজটি আপনারা দেখছেন সেটা হলো লাস্ট এবং ফাইনাল কোড। এটা করার পরে আমরা টোটাল এটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং। তো এটা ছাদ সহ আপনারা যে ঘরগুলো দেখছেন, এটা হলো এই হোটেলের রান্নাঘর এবং গোডাউন, আর সামনের যে বেলকুনিটা আছে সেই বেলকুনি, এগুলো টালির ছাদ, অর্থাৎ এটা ছাদ করার পরেও টালির দিয়ে করা, টালির এটা ঢেউ টিনের মতো সিস্টেম করে করা। তো এইটাকে আমরা টোটালি 9টা লেয়ারে ওইসব বিল্ডিংগুলো রিপেয়ারিং করা হয়েছে, এবং এই কালারগুলা লাস্ট এবং ফাইনাল কোটের যে কালারটা সেটা সকল সময় কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। আর এই কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার ছাদে আছে গ্রে কালার,
আর টালির যে ছাদগুলো ছিল সেই ছাদগুলোতে নেওয়া হয়েছে ব্ল্যাক কালার দিয়ে আমরা এটাকে ফাইনালি ফিনিশিং করেছি। তো দেখতেও খুব সুন্দর লাগছে। তো যারা বেড়ানোর জন্য এবং ছাদের কাজ দেখার জন্য আসতে চান তাদের লোকেশন বলেছি, সেটা হলো আপনার শাহপরানের মাজার দিয়ে গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে হোটেল আলমাস, আধুনিক হোটেল বলে পরিচিত। সেই হোটেল আলমাসে ঢুকেই আপনার মেনলি গেটের সামনে একটা কালভার্ট আছে, কালভার্ট পার হয়ে মেন গেট এবং ডাইন সাইডে রিসিপশান দিয়ে যদি ঢোকেন তাহলে হোটেল, এবং রিসিপশানে না ঢুকলে এটা আপনার মনোরম পরিবেশের জন্য কিছু রেস্টুরেন্টের জায়গা করা আছে এবং পুকুর ঘাটের জন্য ফুল গাছ লাগানো আছে। এখান দিয়ে ওটা খুব মনোরম পরিবেশে আপনারা কাজও দেখতে পারবেন, যেখানে আধুনিক প্রযুক্তিতে কাজ করা হয়েছে সেই কাজগুলোও দেখতে পারবেন, এবং আপনারা হোটেলটা খুব সুন্দরভাবে মনোরম পরিবেশের সাথে উপভোগ করতে পারবেন। সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে লাইক, কমেন্ট, ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।